অবৈধ বিদ্যুৎ সংযোগ, রিডিং চুরি, ওভারলোড, মিটার রিডারদের দুর্নীতির মতো বিদ্যুৎ খাতের নানা অপচয় ও বকেয়া বিল ঠেকাতে ভিশন 2021-এর আওতায় স্মার্ট প্রিপেইড মিটার সংযোজনের উদ্যোগ নিয়েছিল সরকার। বিদ্যুৎ খাতের অনিয়ম সমাধান করতে উদ্যোগ নেওয়া হলেও সেই সমাধানই হয়ে দাঁড়িয়েছে বড় প্রতিবন্ধকতা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক পর্যায়ে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে পাওয়া গেছে সীমাহীন দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। টেন্ডার জালিয়াতির মাধ্যমে বাজার দামের চেয়ে বাড়তি দামে কেনা হয়েছে 4,90,000 মিটার। সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে স্মার্ট মিটারের স্মার্ট জালিয়াতির তথ্য। মিটার জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টতা ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক 3 সাংসদ শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার এক বন্ধু এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। প্রতিবেদন সূত্র বলছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্মার্ট প্রিপেইড মিটার সিস্টেম শীর্ষক প্রকল্পের আওতায় লট 1-এ 4,90,000 স্মার্ট প্রিপেইড মিটার এবং মিটার কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে। এরপর কাজ পেতে জেবিসিএ অব অকলিন টেক বিডি লিমিটেড এবং এসকি ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেড জয়েন্ট ভেঞ্চারে দরপত্র জমা দেয়। তাদের সাথে ভিকার ইন্টারন্যাশনাল জিবিএক্স যে মিটারিং কোম্পানি লিমিটেড এবং জেভি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডও জয়েন্ট ভেঞ্চারে দরপত্রে অংশ নেয়। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেবিসি অকলিন টেক বিডি লিমিটেডের মালিক সাদাব সাজিদ শেখ রেহানার ছেলে ববির বন্ধু। একই জয়েন্ট ভেঞ্চারের অন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবেক গৃহায়ন মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাবেক সাংসদ AM ওবায়দুল মুক্তাদির চৌধুরী। আর প্রতিষ্ঠানটির মালিক হিসেবে উঠে এসেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলের নাম। আর এই সবগুলো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতা রয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। দরপত্রে 2টি প্রতিষ্ঠান অংশ নিলেও কাজ পায় ববি, বিপু, সাদাব, ফখরুল সিন্ডিকেট। তাদের 2টি প্রতিষ্ঠান প্রতিটি মিটার 12,253 টাকা দামে সরবরাহের প্রস্তাব দিয়ে দরপত্র জমা দেয়। এই দামে তারা 4,90,000 মিটার সরবরাহ বাবদ প্রায় 600 কোটি টাকা এবং মিটার কমিউনিকেশন সিস্টেম সরবরাহ বাবদ 635 কোটি টাকা সহ মোট 1,235 কোটি টাকার কাজ পায়, যা মন্ত্রণালয়ের প্রস্তাবিত দামের চেয়ে বহুগুণ বেশি। একই মিটার সে বছরের নভেম্বরে একই প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছিল মাত্র 6,382 টাকায়। প্রায় 5,871 টাকা দামের পার্থক্যে 4,90,000 মিটার সরবরাহে একটি লটে অন্তত 287 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অন্য একটি সূত্র বলছে 4,90,000 মিটারের সঙ্গে 1,600টি DCU, 6,400টি মিটারের মূল্য বিবেচনায় নিলে প্রতিটি মিটারের জন্য সরকারের ব্যয় দাঁড়াবে 25,206 টাকা। সব মিলিয়ে স্মার্ট মিটার স্থাপনের একটি লটে অন্তত 400 কোটি টাকার জালিয়াতি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দরপত্রে চাওয়া সিঙ্গেল ফেজ ইলেকট্রিক মিটারের দাম $6 থেকে শুরু করে ভালো মানের মিটারের দাম মাত্র $35। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এই মিটারের দাম সর্বনিম্ন 700 থেকে শুরু করে 4,200 টাকা। সেদিক বিবেচনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড সর্বোচ্চ ভালো মানের মিটার সরবরাহ করলেও প্রথম লটে দাম বেশি ধরা হয়েছে মিটার প্রতি 8,500 টাকা, আর দ্বিতীয় লটে দাম বেশি নেওয়া হয়েছে প্রায় 2,200 টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, এই দরপত্রে প্রতারণা, যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষকে সেবা দেওয়ার কথা বলে এখানে অতি মূল্যায়িত দাম ধরে প্রিপেইড মিটার কিনে সরবরাহ করা হয়েছে। এর দায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং যাদের নাম এখানে আসছে তারা এড়াতে পারেন না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।